অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা এলাকার মাঠের দিঘি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, হাসপাতাল চত্বর জুড়ে আগাছা এবং পানীয় জলের সংকট, ডাক্তারের অভাব এবং জরাজীর্ণ ভবনের জন্য সমস্যায় পড়েছেন রোগী থেকে স্বাস্থ্যকর্মী সকলেই। স্থানীয়দের দাবি রয়েছে একাধিক। হাসপাতালের চারপাশে আগাছা বেড়ে যাওয়ায় সাপের উপদ্রব দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে পানীয় জলের কল অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় হাসপাতালের ছাদ থেকে জল চুইয়ে পড়ে এবং ছাদ খসে পড়ার মতো আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যকর্মীদের থাকার ঘরগুলো অবস্থা অত্যন্ত খারাপ। সেই সঙ্গে হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিকও সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান যে হাসপাতালে পানীয় জল এবং পরিকাঠামোগত সমস্যা রয়েছে। এছাড়াও যেখানে 10 জন ডাক্তার থাকার কথা সেখানে বর্তমানে মাত্র 3 জন কর্মরত অবস্থায় রয়েছেন। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো সমস্যার কোনো রকম সমাধান হয়নি বলেই অভিযোগ। ফলে দ্রুত হাসপাতালে সংস্কার এবং পর্যাপ্ত ডাক্তার নিয়োগের দাবি তুলেছেন এলাকাবাসীরা। দক্ষিণ চব্বিশ পরগনার মাঠের দিকে গ্রামীণ হাসপাতালে শোচনীয় পরিস্থিতি। হাসপাতাল জুড়ে আগাছা, পানীয় জলের সংকট, নেই ডাক্তার, জরাজীর্ণ ভবন। সেই ভবনের ছবি দেখানো হচ্ছে। পরিত্যক্ত অবস্থায় একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে সেই দপ্তরটি। আপনি যে প্রশ্নগুলো করেছেন প্রত্যেকটাই আমি উত্তর দিচ্ছি। প্রথম বললেন পানীয় জলের অব্যবস্থা। সত্যিই আমরা পার্সোনাল মানে আমাদের আনটাইড ফান্ড থেকে যে যতবারই আমরা পানীয় জলের অ্যাকোয়াগার্ড বা অন্যান্য মেশিনপত্র বসিয়েছি, উইদিন 6 মান্থের মধ্যে খারাপ হয়ে গেছে জলের টিডিএস খারাপ থাকার জন্য। তাছাড়া সরকারি প্রচেষ্টায় বাইরে যে সকল ওয়াটার প্ল্যান্টগুলো হয়েছে সেগুলো মেনটেন্যান্সের অভাবে বারবারই খারাপ হয়েছে। পঞ্চায়েত থেকে গত বছরে একটা ওয়াটার প্ল্যান্ট করেছিল, সেটাও চারিদিক দিয়ে জল পড়ে যায়। আমরা বারবার অফিসিয়ালি চিঠি করেও জানিয়েছি পঞ্চায়েতকে, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তো পেশেন্টদের দুর্ভোগের সঙ্গে সঙ্গে আমরাও যারা স্টাফ হসপিটালে কাজ করি তারাও প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে পড়ি, বিশেষ করে পানীয় জল, যার জন্য আমরা বাধ্য হয়ে বাড়ি থেকে জল বয়ে এনে খাই। আর পেশেন্ট পার্টিও কেনা জল বাড়ি থেকে বয়ে এনে খায়, এবং আমরা কিছু কিছু সময় হয়তো জলের ব্যবস্থা করতে পারি, সবসময় পারি না। দ্বিতীয় কথা হচ্ছে হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে হসপিটাল মেন বিল্ডিংগুলো। এখানে বিগত 40 থেকে 50 বছর আগে এই বিল্ডিং তৈরি করা। আমরা বিগত গভর্নমেন্টের সময় বারবার ডিমান্ড জানিয়েছি, আমাদের রিকোয়ারমেন্ট জানিয়েছি। প্রত্যেক ঘর থেকে প্রায় জল পড়ে। বর্ষার সময় মাঝে মাঝে গভর্নমেন্ট কিছু টাকা রেনোভেট করেছিল, কিছু সারিয়েছিল, কিন্তু সে 1 বছরের মধ্যে আবার খারাপ হয়ে যায়। তাছাড়া স্টাফদের যে কোয়ার্টারগুলো আমরা বারবারই জানিয়েছি, চিঠি করেছি অফিসিয়ালি, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে। আরকেএস মিটিংয়ে, ব্লক সমিতির মিটিংয়ে, ডিস্ট্রিক্ট সিএমওএসের বিষয়ে মিটিংয়ে প্রত্যেকবারেই জানিয়েছি যে আমরা কোনো স্টাফ মোটাদিঘা হসপিটালে থাকতে পারি না। স্টাফ কোয়ার্টারগুলো সব খারাপ, প্রতিনিয়ত রিপেয়ার করার জন্য। 10 বছর আগে একবার রিপেয়ার হয়েছিল, কিন্তু সেই ততই বছর তারপরে আবার জল পড়ে, কোনো ডাক্তারবাবুরাও থাকতে পারে না। এই হসপিটালে সরকারি নিয়ম অনুযায়ী 7 থেকে 10 জন ডাক্তার থাকার কথা, সেখানে মাত্র 3 জন ডাক্তার আমরা এখানে আছি।